হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণভাবে কোডিং প্যাডটা কীভাবে আপনারা কাজ করবেন। তো এটা দিয়ে আমি আগে বলে রাখি, যারা আমার কাছ থেকে কোডিং প্যাড নিয়েছেন তারা ব্যবহার করতে পারবেন। এটা আবার দেখা গেছে এটা আপনারা অনেকে আমাকে বলতেছেন যে মোয়েডের চ্যানেল হবে কি না। আসলে এটা মোয়েডের চ্যানেল হবে না, কারণ আপনার মোয়েডের চ্যানেলে আপলোড দিলে আপনার দেখা গেছে মোয়েডে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাতে শুধু আমি আগে বলি, এটাতে আপনি ওয়াচ টাইম করতে পারবেন, প্লাস আপনি এটা দিয়ে সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন। ওকে, তো এটা কাজ করতে হবে কীভাবে, যখন আপনাদেরকে কোডিং প্যাডটা দিছি আমি দিব, বা আপনারা প্রথমত এখান থেকে এটারে আনজিপ ফাইল আকার থাকবে, এরকম জিপ ফাইল আকার থাকবে, আপনি জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। ওকে, এটা তো আমি অন্যটা দেখালাম আর কি, এটা জিপ ফাইল আকারে থাকবে এরকম। তো আপনি আনজিপ করে নেবেন, নেওয়ার পর আপনারা এখান থেকে ঢুকবেন, ঢোকার পরে এখানে কিন্তু দুইটা ফাইল থাকবে আপনার, ঠিক আছে। একটা থাকবে আপনি সিরিয়াল কোডিং কাজ করতে পারবেন, আর একটাতে মুভি কাজ করতে পারবেন, প্লাস দুটো দিক মুভি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং সিরিয়াল কাজ করতে পারবেন। ওকে, তো আমরা প্রথমত এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে দেখেন আমি কিন্তু একটা মুভি কোড ডাউনলোড করে রাখছিলাম। আপনি যদি আমি দেখাচ্ছি, যদি এখানে আউটপুট, এখানে একটা আপনার আউটপুট থাকবে, আর এখানে ইনপুট, ঠিক আছে। সাধারণত আগের যে কোডিং ফাইলগুলো ছিল ওইরকম বেসিক্যালি। তো এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি কাজ করছিলাম। ওকে, তো ধরেন আমি এখান থেকে আমি ক্লিপটা নিয়ে নিই, যেটা আমি ডাউনলোড দিয়েছিলাম। তো বিশেষ করে আপনারা ফুল মুভি কাজ করবেন, ফুল মুভি। অনেক সময় অনেকে শর্ট মুভি নিয়ে কাজ করে, আসলে শর্ট মুভিতে খুবই আপনার কম রেসপন্স আসে, ভিউ কম আসে না, এরকম আর কি। ওকে, তো আমরা এটা এখানে রাখার পরে আচ্ছা এটা আমি এখানে কপি করে রাখি, কারণ পরবর্তী আমি আবার একটা কোডিং দিয়ে দেখাবো, তো মুভিটা দিয়ে এখান থেকে আচ্ছা এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এই দুইটা আমি এখান থেকে একটা কাজ করি, এটা ডিলিট দিয়ে দিচ্ছি আমি। এখানে দুইটা ইনপুট হয়ে গেছে, একই ফাইল, এটা এখানে রেখে দিলাম। ওকে, যাই হোক, এখন আমি যেটা করবো দেখেন, এটা আমার এখানে ইনপুটে রাখার পরে এখানে যখন আমরা এখান থেকে আমরা ক্লিক করব, দেখেন আপনি এখান থেকে ডাইরেক্ট সরাসরি ক্লিক করবেন, এই যে ZC এখান থেকে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে মুভিটা, যখন আমরা মুভি নিয়ে কাজ করবো, এই ZC, ঠিক আছে। আর যখন আমরা সিরিয়াল নিয়ে ভিডিওগুলো আপলোড দেবো, এখান থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে শুরু করে পর্যন্ত যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর ঠিক আছে, আরও কাজ আছে, এটা শুধু কোডিং শেষ না, কোডিংয়ের পর আরও কাজ আছে অনেকটা, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। ওকে, তো যেটা হলো, এটা আমি যদি এখান থেকে এটা করে রেখে দিচ্ছি আপনারা আপাতত, যেমন এটা আমার কিন্তু আউটপুটে নেই, ঠিক আছে। আর আমি মেন ফাইলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কীরকম আগে জিনিসটা, কারণ এটা তো আমি আমার চ্যানেলে আপলোড দিতে পারি, ফুলটা দেখাতে পারবো না, কারণ দেখলে আপনার যেহেতু আমার চ্যানেলে কপিটা আসার সময় থাকতে পারে, কারণ এটা তো আমি ফুল চালাইলে জিনিসটা সাউন্ড সব কিছু যদি আমার আসা পড়ে, ঠিক আছে। তো ওকে, এটা তো আমি আর কোডিং করিনি এখনও। তো আপনি দেখতে পাচ্ছেন এটা, আচ্ছা যাই হোক, আমার এটা কোনো ফ্লেয়ার নাই, ঠিক আছে। ফ্লেয়ার থাকা লাগে ভিডিও চালানোর জন্য, এটা না থাকার কারণে আপনার এখানে আপনার এটা টানানো হচ্ছে না, ঠিক আছে। ওকে, যাই হোক, ভিডিওটা আপনি এমনি দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এই ভিডিওটা আমি এখন করব, আপনার কোডিং করব। ওকে, এখান থেকে আমি যাব ব্যাকে, যাওয়ার পরে এখান থেকে আমি যে আপনাকে দেখালাম, যেহেতু এটা মুভি, এখান থেকে আমি এটা দেবো, এখান থেকে যে এই যে একদম নিচে চলে এই যে এইটা, ঠিক আছে। এই যে ZCV, যে এটা দিতে পারি। আচ্ছা, এখানে আবার আরেকটা কাজ আছে আপনাদের আমি বলি, এখানে কিন্তু অনেকগুলো আপনার যে ফাইল কোডিং করার অনেকগুলো জায়গা আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, আপনি এখান থেকে দেখা গেছে মানে এখানে এক একটা, যখন আপনি একটা কাজ করবেন, যখন দেখবেন যে আপনি এখান থেকে এটা দিয়ে কাজ করছেন, এটাতে কিন্তু বলা আছে এখানে আপনার এই কোডিংটা হলো জুম ইন আউট হবে, বুঝছেন। জুম ইন আউট মানে জুম হবে আউট হবে, এটা এরকম সিস্টেম। আবার এটা আরেক রকম সিস্টেম, ইন আউট, ঠিক আছে। ফ্লিপ ইন আউট মানে একটু রোটেক্ট, মানে রোটেক্ট আমরা বুঝি না, রোটেক্ট একটু এলোমেলো হবে। এরপর আবার একটা মানে একটা কিন্তু একরকম সিস্টেম ভিডিওটা। তো আমি আপনাদের দেখালাম যে এখান থেকে ZC কোথায়, যে এখান থেকে এটা দিয়ে কাজ করবেন আপনারা। ZC কোথায়, এই যে এইটা। ওকে, তো এটা দিয়ে কাজ করবেন, কারণ এটা দিয়ে কাজ করবেন, ZB, এই যে ভি, এটা দিয়ে কাজ করবেন। এবং প্লাস আপনারা দেখা গেছে এখানে তো কিন্তু এটা দিয়ে কাজ করবেন, কিন্তু এখানে আপনার অনেকগুলো থাকে। যখন আপনি একটা দিয়ে কপিরাইট দেখবেন, আপনি আরেকটা দিয়ে কোডিং করবেন, এখানে কিন্তু সবগুলোতে আপনি কাজ করতে পারবেন। অন্যান্য ফাইলে যেমন আপনি শুধু একটা দিয়ে কাজ করতে পারতেন, কিন্তু এখানে আপনি সবগুলো দিয়ে কাজ করবেন। তো আমি জাস্ট আপনাদের যদি একটা দিয়ে দেখাচ্ছি, ধরেন এখান থেকে আমি যেমন 2D, এই যে এখানে 2D 2C মুভি, যে রিফ্লেক্ট, এখানে রিফ্লেক্ট, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করবো, দেখেন
আমার কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু আমার এটা হচ্ছে, তো এটা একটু হোক, আমি আবার আরেকটা সিস্টেম আপনাদের দেখাবো। ওকে, এখানে আবার আরেকটা জিনিস হলো কি, আপনার এখানে আপনি একটা সুবিধা হলো আপনি প্রত্যেকটা ফাইল দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তার জন্য এখানে আপনার দেখা গেছে আপনার কপিরাইট বা ব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম, না হওয়াটাই বেশি, ঠিক আছে। আর আবার একটা জিনিস খেয়াল করবেন, আপনারা ভিডিওগুলো যখন আপনারা আপলোড করবেন, এখন অনেক কাজ কিন্তু ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমি সম্পূর্ণটা একটা ভিডিওর ভিতরে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কারণ বারবার ভিডিও লাগবে না, কারণ এখান থেকে সবাই বুঝতে পারবেন কাজগুলো করার জন্য। তো এটা একটু সময় লাগবে, তো আমি ভিডিওটা একটু জাস্ট ফস করে রাখতেছি, ঠিক আছে। তার মানে আপনার জিনিসটা দ্রুত শেষ হবে, নাহলে এত লং ভিডিও তো আপনারা দেখবেন না, অনেক কষ্ট হতে হবে লং ভিডিও দেখতে। তো এটা আমি একটু ইয়ে করে রাখতেছি। ওকে ওকে, তো দেখুন আমার কোডিংটা শেষ হয়ে গেল, এখন আমি ভিডিওটা দেখবো একটু। ওকে, আমি এখন ভিডিওটা দেখবো, আমার ভিডিওটা আউটপুট অবশ্যই থাকবে এখানে। ওকে, দেখুন ভিডিওটা আমি একটু দেখাচ্ছি। এটা কিন্তু সাউন্ড নেই, কারণ আমার মাইক্রোফোন অ্যাড করা, তো তার জন্য আর কি। এই দেখেন, ধরেন আপনার এই ভিডিওর শুরু এখান থেকে আমি একটু দেখি আপনাদেরকে, দেখেন এখান থেকে, এই দেখেন এই জুম চলে আসে, দেখছেন, এটা মানে কোডিং হয়ে গেছে। যখন আপনারা ভিডিওটা শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন মাথা কেটে গেছে, এখান থেকে অটো হয়ে গেছে সব কিছু। এরপর আপনারা আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেষে থাকতেছে, এই টাইটেলটা দিয়ে কিন্তু খুবই একটা অ্যাসির কাজ আছে, এটা বলবো পরে, সবার পরে, ঠিক আছে। তো এটা আমাদের একটা ধাপ চলে গেছে, তো এটা থাকুক এইভাবে। তো আরেকটা ধাপ হচ্ছে আপনাদের, মানে এটা একটা 1 নাম্বার কোডিং শেষ আমাদের, এটা কিন্তু আপনার অনেকগুলো ফাইল আছে। ওকে, এরপর হলো আপনাদের এখান থেকে জেনিটুল ভার্সন, নিউ ভার্সন দেখেন। এখান থেকে আমি যদি এটারে এক্সট্রা ফাইল হেয়ার করি, এখান থেকে ওই যে সেম যদি বললাম আপনাদেরকে জিপেল থাকবে, এটা আর কি জিপেল আকারে থাকবে কোডিংটা। তো এখান থেকে আপনার এটা এক্সট্রা ফাইল হায়ার করে নেবেন, এক্সট্রা ফাইল হায়ার করলে আপনার এটা আলাদা হবে, ফাইলটা আপনার এরকম হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা ফাইল হয়ে যেতেছে, নাহলে এটা কিন্তু আমরা ভিডিও ঢুকতে পারবো না, আপনারা অবশ্যই এটা বোঝেন। ওকে, তো এটা আমাদের হচ্ছে এখন এক্সট্রা ফাইল হয়ে গেলে আমি দেখাচ্ছি। আপনারা এটাতে ভালো ওয়াচ টাইম নিতে পারবেন, ঠিক আছে। প্লাস এবং আপনারা একটু ভালোভাবে কাজ করতে হবে। আর দেখা গেছে অনেকে চিন্তা করেন যে 1-2 দিন, আবার অনেক সময় দেখা গেছে আপনার ভিডিও ব্লক করতে পারে, কিন্তু খুবই কম দেখা গেছে, আপনারা ওগুলো চিন্তা করবেন না। আর ভিডিওটা কাজ করার পরে আপনারা এটার সাথে আরও একটা ভিডিও অ্যাটাচ করতে হবে, আপনারা ক্লিপ করতে অ্যাড করতে হবে, যেটা ওকে আমার এটা কিন্তু শেষ এখন। তো আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখেন এটা আমি কেটে দিলাম এখান থেকে, তারপরে এখান থেকে আমি আপনার এই যে আমার একটু এখানে চলে যাব, যাওয়ার পরে আমি যেটা ইউজ করব এখান থেকে ওয়াইটি জেনারেটর এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার আমাদের কিছু করার দরকার নেই, আমরা এখানে ক্লিক করব। আপনার কোডিং ফাইলগুলো কিন্তু আপনার কয়েকদিন পর পর, ঠিক আছে, দেখা গেছে এগুলো আপডেট করা যায়, এগুলো যারা ডেভেলপার কাজ করে এগুলো খুবই আপডেট করা যায়। তো দেখা গেছে জিনিসগুলো আবার যখন আপডেট হয় তারা আপনারা আমাদের কাছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে তো আমি আমার এই যে এখান থেকে ইম্পোর্ট ভিডিও থাকবে, ঠিক আছে, যে আমার এখান থেকে আমি ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করব। এখন আমার আমি ডেস্কটপে রাখছি ভিডিওটা, মেবি এখান থেকে ভিডিওটা আমি নিয়ে নিব, আমার যে মুভিটা চাই ওখান থেকে। ওকে, আমার কিন্তু কোডিং করাটা আলাদা আছে ওখানে, আমি আউটপুটে নেই না, এটা কিন্তু আমার ডেস্কটপে আমি কপি করে রাখছিলাম প্রথমত। তো এখানে রাখবো, রাখার পরে দেখেন এটা আমি চাইলে একসাথে 4-5টা কোডিং করতে পারবো, এখানে কিন্তু আবার সুন্দর আছে ভিডিও সাথে, ওখানেও করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আমি এখান থেকে কোড সিলেক্ট করবো, দেখেন এখান থেকে আমি একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে কিন্তু এগুলো সব, এই যে 1 থেকে শুরু করে আপনার এগুলো সব দিয়ে কোডিং করতে পারবেন, বুঝতে পারছেন, সবগুলো দিয়ে কোডিং করতে পারবেন, আপনি একটা দিয়ে কোডিং করতে পারবেন। করলে কি হবে, আপনার দেখা গেছে আপনার ভিডিওটা আপনি চাই দিতে পারবেন, কারণ অনেক সময় দেখা গেছে হইতেই পারে, কারণ দেখা গেছে আপনার যত দামি কোডিং হোক, কারণ আমার সাথে একজনে কাজ করে, আমার সিনিয়র হতে গেলে উনি একটা ফাইল নেয় আপনার কাছ থেকে প্রায় কত, আপনার $360 দিয়ে ফাইল নেয়, $700 হিসাব করেন, আপনি $200 $250 হিসাব করেন, তখন $250 দিয়ে একটা ফাইল যদি নেয়, তাহলে এটার দাম পড়ে ফেরে মিনিমাম 25 থেকে 30,000 টাকা। আপনি চিন্তা করেন, আপনারা মনে করেন যে অল্প কয়েক টাকা কোডিং ফাইল পায় কাজ করতেছেন, ঠিক আছে, আবার কেউ ফ্রিতে কাজ করতেছেন। যাই হোক, এটা আপনি চিন্তা করে দেখেন একটা কোডিং ফাইল কত টাকা দিয়ে নিচ্ছে। তো এখান থেকে আমরা কী করবো, আমরা সরাসরি এখান থেকে চলে যাব, এই যে আমরা এখান থেকে 4ZC-তে চলে যাব। এই যে এখান থেকে দেখেন এই যে 4ZC এখানে চলে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে এই যে স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এখানে এই যে আউটপুট, এটা তো আমার ইনপুট, আউটপুটটা কোথায় দিব কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আউটপুটটা আমি এই যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি আমি এখান থেকে
এই ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে ধরে দিতে হবে আমার। এখানে আউটপুট ভিউটা কোথায় থাকবে, আচ্ছা ইউএসএ এটা থাকবে, এটা থাকবে, এটাতে আমার কোনো ভিডিও নাই, কিছু কাজ আছে, এখান থেকে এটা থাকবে। ওকে, ওপেন সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওপেন। ওকে, তো এখান থেকে আমি কী করবো, জাস্ট এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করবো। তো দেখুন আমার এটা কিন্তু এখন কোডিং হচ্ছে, ঠিক আছে। তো এখন এটাও একটু সময় লাগতে পারে হালকা কিছুটা, তো আমরা ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কারণ আপনার এটা কোডিং হতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনার এত বড় ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি একটু ফাস্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে ওকে, তো দেখুন আমার এটা কিন্তু অলরেডি কমপ্লিট কোডিংটা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা দেখতে পাবো কোথায়, যদি আমি এখান থেকে যাই, আপনি মিনিমাইজ করে দেখেন, এখান থেকে আমার ইউএসএ ডকুমেন্ট একটা ফোল্ডার সেভ করলাম আমি এখান থেকে। দেখি এটা ফোল্ডারটা, এই যে ওকে ইউএসএ ডকুমেন্ট, এখান থেকে দেখেন আমার ভিডিওটা কোডিং হয়েছে। এখন আমি যেটা ফিল করে দেখি এটা কীরকম হয়েছে। ঠিক আছে, এই আর কি। ওকে, এটা কিন্তু এখান থেকে ভালো রেডি হয়, কিন্তু আপনি যখন শুনবেন এটা বুঝতে না, কারণ বয়সটা সব কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আমাদের একটা বয়স টোটাল যা আছে সব কিছু মিউজিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের কোডিংয়ের কাজটা শেষ। এখন দ্বিতীয় কাজগুলো আমরা বর্তমানে ক্যাপকাট ইউজ করি, যারা ক্যাপকাট ইউজ করি এদের কাজ করতে পারেন, এবং যারা আপনার ক্যাপকাট ছাড়া আপনার ফিল্মোরা আছে, যারা ফিল্মোরার কাজ করেন, ফিল্মোরা যারা ক্যামতাসিয়া যারা যেটা ইউজ করেন ওটা, ঠিক আছে। ওকে, তো আমি ক্যাপকাট এটা ইউজ করতেছি, আমার ক্যাপকাট এটা প্রিমিয়াম ভার্সন আমি ইউজ করতেছি। তো এখান থেকে আমি একটা নিউ প্রজেক্ট নেব, এখান থেকে আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এখান থেকে তো আপনার যেটা করবেন, এখান থেকে আমি মুভিটা নিয়ে দিচ্ছি। তো আমি আপনার একটা সিক্রেট জিনিস দেখাবো আজকে ভিডিওটা এডিটিংয়ের ভিতরে, যেটার কারণে আপনার 99% আপনার আর কপিরাইটের সম্ভাবনা থাকবে না। ওকে, তো এখান থেকে আমি যেটা করব, এখান থেকে ইউএসএ ডকুমেন্ট এটা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আপনার এখানে ভিডিওটা এখানে ইনপুট করে নিয়ে আসবো। ওকে, ওকে ভিডিও নিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, এইটার পাশাপাশি আমি যেটা করব, এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে লোক আছে, এগুলো আমরা কিন্তু কেটে দিতে হবে। আমরা চাইলে এখান থেকে একটু জুম করে দিতে পারবো, এই হালকা আমি একটু জুম করে দিলাম। ওকে, আমার ভিডিওটা এখন আমি একটু দেখি ভিডিওটা কীরকম হয়েছে, ঠিক আছে। ওকে ওকে জুম করে দিলাম। ওকে ডান। এরপর আমি যেটা করবো, এখান থেকে আমি ইনপুটে যাব, ইনপুট থেকে আপনার আমি আমার ভিডিও নিব। এখন আপনারা যে কোনো ভিডিও রাখতে পারেন, আমার একটা এডিটিংয়ের ভিডিও রাখতেছি, এখান থেকে টিউটোরিয়াল ভিডিও রাখতেছি। রাখার পর যখন আপনার ভিডিওটা ভালো একটা ভিউ হয়ে যাবে, 1 লাখ 2 লাখ বা 50,000 20,000 যাই হোক না কেন, তখন আপনি ভিডিওটা রেখে দেবেন, কেটে আপনারটা রেখে বাকিটুকু ফেলাই দেবেন, ঠিক আছে ভিডিও। তো জাস্ট আমি এখান থেকে এই ভিডিও রাখলাম, এখান থেকে এই ভিডিওটা রাখলাম, ধরুন এমন একটা ভিডিও এখানে রাখলাম। ওকে, তো দেখুন আমি এখান থেকে একটা ভিডিও রাখলাম, এরকম কোনো রকম একটা ভিডিও রাখলাম, ঠিক আছে। তো এই ভিডিও রাখলাম। এখন আমাদের যেটা কাজ হলো কি দেখেন, এখান থেকে মূল কাজ হলো আমাদের এটা রাখছি না, এখানে যদি আপনি একটু চান বয়সটা একটু বাড়িয়ে দেবেন, বা হালকা একটু অডিওর একটু নয়েজ এগুলো ঠিক করে দিবেন, অথবা আপনি চাইলে এখান থেকে একটু ভয়েসের একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা, না দিলেও সমস্যা নেই, তো দিলেও সমস্যা নেই, দিলে ভালো আর কি, কোনো সমস্যা নেই। ওকে, তো এরপর আপনি যেটা করবেন, এখানে মূল জিনিসটা হলো যেটা, যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা ফুল নেবে ততক্ষণ পর্যন্ত আপনি রেকর্ড চালু করে রাখতে হবে, এই রেকর্ডটা এখান থেকে। ওকে, এখন তো আমার কথা উঠেছে, বুঝতে পারছেন, আমার তো কথা উঠতেছে। এখন আমার এখানে কোনো কথা উঠা যাবে না, কোনো কথা মানে আপনার কোনো কিছু বলবেন না। আপনার দেখা গেছে আপনি টুকটাক শব্দটা সাউন্ড উঠে কোনো সমস্যা নেই, আপনার টুকটাক দেখেন টেবিলে সাউন্ড টাউন্ড, আবার দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিট পরে আপনার একটা ভয়েস কথা বললেন, ওয়াও বিউটিফুল, মানে জাস্ট ওনার সাথে মিলে যেটা সাউন্ড দিলেন, ঠিক আছে। এখন আপনার যদি 1 ঘন্টা মুভি, আপনি 1 ঘন্টা কিন্তু এভাবে রাখতে হবে, এটাই হলো বর্তমানে মূল ট্রিক্স, ঠিক আছে। এবার রাখার পরে কিন্তু আপনার 99% কিন্তু আপনার ওরা কিন্তু করতেছে না, ঠিক আছে ভাই। তো আপনারা এভাবে কাজ করবেন। তো আমি জাস্ট তো অনেক লং ভিডিও, তো আমার তো সম্ভব না, পসিবল না। আমি কিন্তু কথা বলতেছি, কথা এখানে উঠতেছে, বাট আপনি কথা বলবেন না। ওকে, কারণ কথা বলতে উঠবে, আপনি জাস্ট এখানে ভিডিও চলবে, টুকটাক সাউন্ড থাকবে, কোনো সমস্যা নেই। সাউন্ড বলতে মানে প্রাকৃতিক যে টুকটাক শব্দ, আবার টেবিল টুকটাক সাউন্ড, এবং আপনি মাঝে মাঝে বলবেন যে ওয়াও, গুড, ভেরি গুড, মানে জাস্ট দুইটা ওয়ার্ড উচ্চারণ করবেন, দেন 5-6 মিনিট পরে এরকম আর কি, ঠিক আছে।
ওকে, যাই হোক, তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আর তারপরে এতটুকু আর কি আপনার, তো আপনার যাতে কথা বলা দরকার আপনি চাইলে রেকর্ডটা চালু করে ধরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, যখন এটা আপনি চালু করে রেখে দিবেন এই পর্যন্ত হয়ে যাবে। আপনার কিন্তু এই পর্যন্ত না, আপনার কিন্তু এই যে আলাদা ক্লিপ এটার জন্য লাগবে না, জাস্ট এই পর্যন্ত হলে হবে। হওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের ভিডিও চলে আসবে। এখন আমরা এখান থেকে ক্যাপকাট থেকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার পরে এখান থেকে আমরা একটা বেস্ট মুভি মানে একটা ভালোটা লেখা নেবো, কিন্তু অন্য কোনো লেখা দরকার নেই, বেস্ট মুভি, ঠিক আছে, মুভি লেখাটা বা যে কোনোটা আপনি লিখে এখানে সেভ এক্সপোর্ট করে দেবেন। ওকে, এই একটা ধাপ। এখন আপলোডের ধাপটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, কারণ আমি তো এটা এখন আপলোড দেবো না, আমি আপলোড অন্য ভিডিও দেখাবো, কারণ আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এটা সম্পর্কে ভিডিও আপলোড দেবো, কি আপনি এটা কাজ করবেন, কারণ ওয়াচ টাইমের কাজগুলো আমার কাছে বেশি আয়ে, তাদের কাজগুলো আমি এইভাবে করে দিই। তবে আরেকটা সিস্টেম আছে, ওয়াচ টাইমের মেথডটা আলাদা, এটা আইপি দিয়ে কাজ করতে হয়। ওকে, তো যেটা কাজ করি, কারণ এটা আমরা আরও অনেক আগে করছিলাম, মাঝখান এটা ছিল না, এখন আবার এটা দিয়ে করা যায়। ওকে, তো এখন আপনারা যখন আপলোড দেবেন, ধরেন আপনার মুভিটা, আমি একটা মুভি ক্লিপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে আপনারা কিন্তু একটা চ্যাট জিপিটির সাপোর্ট নেবেন, চ্যাট জিপিটির। আপনারা এখান থেকে ধরেন আমার একটা মুভি ক্লিপটা নিব, এখান থেকে আমি যে মুভিটা ডাউনলোড করছি এটা, ঠিক আছে, এটা তো একটা মুভিটা কোডিং করে নেই, আমি ওখান থেকে কোডিং করছি, এটা হিন্দির। এখান থেকে আমি এটা জাস্ট রিনেম নিব, রিনেম করে আমি এটা কপি করব। আমরা যখন ডাউনলোড দিব এখান থেকে একটা রিনেম থেকে যায়, এই যে এখান থেকে। ওকে, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব, আমরা চ্যাট জিপিটি চলে যাবো এখান থেকে। আচ্ছা, চ্যাট জিপিটি যাওয়ার পরে এখান থেকে আমরা চ্যাট জিপিটি চলে গেলাম। ওকে, এটা লেখার পরে এই পর্যন্ত রাখার পরে আমি এটা কেটে দেবো একটু। ওকে, এখন আমি লিখব আমাকে এই নামে একটা ইউটিউব, আমাকে এই নামে, আচ্ছা এখান থেকে ভুলে সেটা মেবি। ওকে, এই নামে আমাকে এই নামে একটা ইউটিউব টাইটেল এবং ডিসক্রিপশন এবং এসইও ট্যাগ তৈরি করে দাও। ওকে, আচ্ছা করে দাও। এটা দেখেন এখানে সমস্যা, এটা চ্যাট দিতে বুঝে নিছে, আপনার ইউটিউবের জন্য একটি টাইটেল ডিসক্রিপশন এসইও ট্যাগ তৈরি করে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু এই টাইটেলটা তৈরি করে দিছে। ওকে, দেখেন এটা কিন্তু সব বলে দিছে, এবং প্লাস যদি আমি যে এখানে বলি, দেখেন এখান থেকে আমার ডিসক্রিপশনে এভাবে দিয়ে দিছে, এবং আপনার এখান থেকে যে আমার এসইও কমা দিয়ে ট্যাগ, মানে কমা ছাড়া তার হবে না, আমরা যখন ট্যাগগুলো দিই কমা দিয়ে কমা দিয়ে বসে দিবে। এখন যদি আমি বলি যে আলাদা অন্য মানে অন্য নামে, মানে নতুন ট্রেন্ডিংয়ে, যেমন দেখাচ্ছে যে বর্তমানে ট্রেন্ডিং মুভি এসইও ট্যাগ টাইটেল, এসইও ট্যাগ টাইটেল তৈরি করো এখান থেকে। ওকে, আচ্ছা ওকে, এটা আনলিমিটেড এখান থেকে আপনারা দিছে, ঠিক আছে, ট্রেন্ডিং মুভি হেডলাইনগুলো এখানে দিছে, এই ট্যাগগুলো এখানে দিছে, ঠিক আছে। এখন যদি আপনি চান যে হিন্দিতে দাও, আমাকে এগুলো হিন্দিতে দাও, আপনি কিন্তু এগুলো দেখে নেবেন, ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে আপনি যদি একটা হুটহাট 1 মিনিট 2 মিনিট আধা ঘন্টার ভিতরে করে দেন, তাহলে কিন্তু তাও দেওয়া যায়, কিন্তু আপনি কাজ করে ফুল করে দেবেন, তাহলে আপনার কী হয়, জিনিসটা আপনার র্যাঙ্কিং হতে বুঝতে হবে, আপনার জিনিসটা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার এটার জন্য ওটা ভালো, আপনি সহজ লাগবে। এখান থেকে আপনার লেখা আগে তো লেখা লাগতো সবগুলা, এখন তো আপনার কোনো কষ্ট নেই, ঠিক আছে।
ওকে, এখন যদি আমি বলতে হিন্দিতে দাও, দেখেন সবগুলো হিন্দিতে দিয়ে দিছি, ঠিক আছে। এগুলো আপনি নিয়ে নিয়ে ইউজ করবেন, টাইটেলের জায়গা, ডিসক্রিপশনের জায়গা, ট্যাগের জায়গা দিয়ে আপনি মুভিটা সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার পর আপনি কী করবেন, যখন আপনার মুভিটাতে ভালো ভিউ হইতেছে, আপনার দেখেছে, আমি যেটা মনে করি যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি 20K, যখন 20K 30K ভিউ হয়ে যায় তখন আপনি মুভিটা আনস্টেট করে দেবেন, প্রাইভেট না, আনস্টেট করে দেবেন। ওকে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি অবশ্যই ভালো করে দেখে কাজ করবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।